প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ গল্পের মধ্যে অলিখিত উপাখ্যান। এই গল্পটি নিশ্চয়ই তোমরা পড়েছো। তার উপর ভিত্তি করে পৃষ্ঠা নাম্বার 169 যে ছকটি রয়েছে তার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। 169 পৃষ্ঠার ছকে কিছু প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে এই অলিখিত উপাখ্যান এই গল্পটির উপর ভিত্তি করে। এই গল্পের উপর ভিত্তি করে এই 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে ডান কলামে লিখতে হবে। তাহলে আসো প্রশ্নের উত্তরগুলো কিরকম হবে দেখে নিই। প্রথম প্রশ্নটা ছিল গল্পের বিষয় কি? গল্পটির বিষয় কি? প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস ও শোষণ নির্যাতন এই বিষয়ে আসলে অলিখিত উপাখ্যান গল্পটি তৈরি করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন গল্পের কাহিনী কি নিয়ে? গল্পের কাহিনী উপনিবেশবাদীদের সম্পদ লুণ্ঠন ও এদেশের মানুষের উপর অমানবিক শোষণ নির্যাতন এর উপর ভিত্তি করে কাহিনী গড়ে উঠেছে। গল্পে কি কি ঘটনা ঘটেছে? এই গল্পে কয়েদিদের মজুর বানিয়ে সুন্দরবনের বৃক্ষ নিধন, মজুরদের উপর নির্যাতন, হিন্তল হোগলা আর উলকের বন নিঃশেষ, গাছ কেটে মনুষ্য বসতি গড়ে তোলার প্রস্তুতি, রাতে বাঘের ডাকের আতঙ্ক ইত্যাদি ঘটনা ঘটেছে। গল্পে কোন কোন চরিত্র রয়েছে? এই গল্পে উপনিবেশবাদী হেনরি, ঠিকাদার, কয়েকটি মজুর, মোরেল, পাইক বরকন্দাজ, মোহন খা ও কালু বাওয়ালি প্রভৃতি চরিত্র রয়েছে। সর্বশেষ প্রশ্ন রয়েছে যে চরিত্রের মুখে সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা? অলিখিত উপাখ্যান গল্পে চরিত্রের সংলাপগুলো প্রমিত ভাষা রীতিতে লেখা। এই হচ্ছে 169 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি গল্পটা বুঝে থাকো তাহলে গল্পের উপর ভিত্তি করে প্রশ্নগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। তাহলে চট করে তোমরা ছকটা পূরণ করে ফেলো বইয়ে। এর পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে 4টি প্রশ্ন, সে 4টি প্রশ্নের উত্তর কেমন হবে তা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে সেই সব আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ওয়াইস পয়েন্টের সাথেই থাকো। ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাও প্রেস করে রাখো। খুব দ্রুতই সহজে নোটিফিকেশন পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকো, ওয়াইস পয়েন্টের সাথেই থাকো।